নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাই। সঙ্গে রয়েছি আমি জুই পাল। প্রথমেই দেখে নিচ্ছি আজকের প্রাইম টাইম শিরোনাম। বিজেপি নেতা অমিত মালভিয়ার বাংলা ভাষা বিরোধী মন্তব্যে কংগ্রেসের তুমুল বিক্ষোভ শিলচরে, আটক একাধিক। কাছাড় জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলেন বিজেপির কঙ্কন নারায়ণ সিকদার, সহসভাপতি দেবজ্যোতি বাউল। নিযুত ময়না প্রকল্পের অনুষ্ঠান ঘিরে তুমুল উত্তেজনা করিমগঞ্জ কলেজে, এবিভিপি এনএসইউআই সংঘর্ষ। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। বিজেপি আইটি সেল প্রধান অমিত মালভিয়ার বাংলা ভাষা বিরোধী মন্তব্যের প্রতিবাদে আজ শিলচরে তুমুল বিক্ষোভ প্রদর্শন করল কংগ্রেস। জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্যের নেতৃত্বে এদিনের বিক্ষোভে কংগ্রেস কর্মী সমর্থকরা ঝাঁপিয়ে পড়েন। কংগ্রেস কার্যালয় থেকে বের হয় এক বিশাল প্রতিবাদী মিছিল। শিলচর অফিস পাড়া এদিন উত্তাল করে তোলেন বিক্ষোভকারীরা। অমিত মালভিয়ার কুশপুতুল পোড়াতে গেলে পুলিশের সঙ্গে ঠেলা ধাক্কা শুরু হয় প্রতিবাদকারীদের। পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে। একাংশ প্রতিবাদকারীকে চ্যাংদোলা করে গাড়িতে তুলে নিয়ে যায় পুলিশ। আপনারা নিশ্চয় শুনেছেন বিজেপির একজন সর্বভারতীয় নেতা অমিত মালভিয়ার যে বক্তব্য কিছুদিন আগে আপনারা বিভিন্ন পত্র পত্রিকায় দেখেছেন, তার প্রতিবাদে সমগ্র আসামে এই কর্মসূচি নেওয়া হয়েছে। আজকে যিনি এই কথা বলেছেন আমরা ওনাকে ধিক্কার জানাই, এবং আজকে যারা এখানে বাঙালি যারা সাংসদ জনপ্রতিনিধিরা আছেন তাদেরকে বলছি আপনারা এই কথার মালভিয়ার কথার প্রতিবাদ করুন, নয়তো আগামী দিনে আপনাদের ভবিষ্যৎ খারাপ হবে। শুধু ভোটের রাজনীতি করবে না, আসামের মাননীয় মুখ্যমন্ত্রী বাঙালির উপর যেভাবে নির্যাতন করছেন আপনারা ঘুমে থাকতে হবে না, আপনারা সজাগ হন। আসুন, আমরা 11 শহীদের কথা আমরা ভুলিনি এবং ভুলবো না। 19শে মে যেভাবে বাঙালিরা স্বতঃস্ফূর্ত ভাবে আমরা ভাষাকে সম্মান জানাই, আজকেও সেই ভাষাকে আমরা সম্মান জানাচ্ছি। যিনি এই বক্তব্য তুলে ধরেছেন যিনি নেতা বিজেপি নেতা, তার কঠোর শাস্তি দাবি জানাচ্ছি এবং জেলা কংগ্রেস কার্যালয়ে গিয়ে আমরা জেলাধিপতির কাছে আমরা একটা মেমোরেন্ডাম দিব যে অমিত মালভিয়াকে অতি সত্বর জেলা ঢুকানো দরকার, নতুবা ওনাকে আমি চ্যালেঞ্জ করে বলছি বিজেপি যারা এখানে নেতারা আছেন তাদেরকে বলছি অমিত মালভিয়াকে শিক্ষা আগুন আমরা কংগ্রেস কর্মীরা আমরা মোকাবিলা করবো। যদি অমিত মালভিয়া এখানে আসুন, আমরা কংগ্রেসের যারা কর্মীরা আছি আমরা ওনার সাথে মোকাবিলা করব এবং ওনার জবাব দেব। উনি জানেন না আমাদের রক্ত যে শহীদের রক্ত সেটা 11 শহীদের রক্ত। আজকে এমন একটা দল যে দলের একজন আইটি সেলের যে হেড তাই সঙ্গে বইরা আমরা অপমান করলাম আর আমরা গায়ের চামড়া লাগে না। আজকের দিনে কংগ্রেস দল শুধু শিলচর না, আজকে গুয়াহাটি লেভেলেও ব্রহ্মপুত্র লেভেলে ভারতবর্ষের লেভেলে তার এগেন্স্টে গর্জে উঠছে। তো আমরা বোঝা দরকার যারা এই ঘোড়াকুপত করে আমরা থাকি আমরা কি গায়ে চামড়া নাইনি। আজকে কংগ্রেস দল এখানে একটা ধর্ণা কর্মসূচি করতেছে। আমি এখানে অনুরোধ জানাই এই আশেপাশের যারা মানুষ আছেন, শিলচর শহরের যারা মানুষ আছেন, প্রত্যেক মানুষ তো কম বেশ সিলেটের ভাষায় কথা কয়, তো আমরা কি তা গায়ে লাগে না? কাছাড় জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলেন বিজেপির কঙ্কন নারায়ণ সিকদার। আজ রাজীব ভবনে সভাপতি নির্বাচনের ভোট গ্রহণ করা হয়। কঙ্কন নারায়ণ সিকদার পেয়েছেন 17টি ভোট। কংগ্রেসের ত্রয়োবাসী দাস পেয়েছেন মাত্র 8টি ভোট। বিজেপির জেলা পরিষদ সদস্যের সংখ্যা 16টি থাকলেও ভোট পড়েছে 17টি। কংগ্রেসের সদস্য সংখ্যা 8, কিন্তু ভোট পড়েছে 8টি।
নির্দল সদস্য ফরিদা পারভিন কংগ্রেসের পক্ষেই ভোট দিয়েছেন। সহসভাপতি নির্বাচিত হয়েছেন দেবজ্যোতি বাউরি। সভাপতি নির্বাচিত হয়ে কঙ্কন নারায়ণ শিকদার সভার সহযোগিতা চান আগামী দিনে চলার পথে। বক্তব্য রাখেন মন্ত্রী কৌশিক রায়। আমরা জেলা পরিষদ কাছাড়ে এটা নিয়ে 5 বার জেলা পরিষদের সভাপতি নির্বাচন হয়েছে। আগে বলা হয়েছে যে আগে মহকুমা পরিষদ ছিল, আর ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা আসার পর 2002 সালে প্রথম নির্বাচন হয়, 2008 সালে দ্বিতীয় নির্বাচন, 2013 সালে তৃতীয় নির্বাচন, 2019 সালে চতুর্থ, আর এই 2025 সালে এই পঞ্চম নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আর প্রথমে 3 বার আমরা করতে পারিনি। গত 5 বছর ভারতীয় জনতা পার্টি এই জেলা পরিষদকে 5 বছর জেলা পরিষদকে এখানে নেতৃত্ব দিয়েছে, পরিচালনা করেছে। আর আমরা এটা বলতে পারি গর্বের সঙ্গে যে বিগত 5 বছর যেভাবে আমরা একটা কেউ দাগ লাগাতে পারেননি ভারতীয় জনতা পার্টি জেলা পরিষদকে, আগামী 5 বছরও মাননীয় কঙ্কন নারায়ণ শিকদার এবং দেবজ্যোতি বাউরির নেতৃত্বে কাছাড় জেলা পরিষদ একটা স্বচ্ছভাবে মানুষকে যাতে সেবা প্রদান করতে পারে। আগে যে 4 বার জেলা পরিষদ হয়েছে, হয়তো জেলা শাসকের কনফারেন্স রুমে হয়েছে বা বিভিন্ন জায়গায় আমাদের জেলা পরিষদের কনফারেন্স রুমে হয়েছে। আমি জেলা আয়ুক্ত মহাশয়কে অনুরোধ করেছিলাম যে এই যে নির্বাচন, এই নির্বাচনে আমরা সবাই এখানে অংশগ্রহণ করি, আর বিভিন্ন একদম প্রত্যেক পিআরআই মেম্বাররা যাতে আমরা গাঁও পঞ্চায়েত মেম্বার। আমরা খুব সৌভাগ্যবান যে আজকের জেলা পরিষদ দায়িত্ব নিয়েছি। এটা শুধু জেলা পরিষদের দায়িত্ব নয়, আমাদের সামনে ভারতবর্ষের স্বাধীনতার অমৃতকাল চলছে, আর এই পিরিয়ডে সভাপতিত্বর কাজ শুরু করেছেন অমিত ভাই, আর আমি সেটাতে অংশগ্রহণ করছি পঞ্চম সভাপতি হিসাবে। অমৃতকালের সময়ে আমাদের সামনে একটা বৈভবশালী রাষ্ট্র নির্মাণের চিন্তা আমাদের সবার মননে আছে। আমরা বাল্যকাল থেকে একটা গুঞ্জন আমাদের হৃদয়ে জাগে, আমরা সবসময় বলি ভারত মাতা কি জয়। আর আমাদের সাংগঠনিক যারা কর্মকর্তারা আছেন, বিশেষ করে রাজুজি গতদিন সভায় বলেছিলেন যে ভারত মায়ের জয়ধ্বনি দিতে দিতে কুলকুণ্ডলিতে ভারত মাতার একটা ছবি আমাদের সামনে উঠে আসে। আর সেই ছবিটা আমরা কল্পনা করি একটা বৈভবশালী মূর্তির মতন। আর আমরা আরেকটা এখানে অনেকভাবে ভাববেন যে আমরা জয় শ্রীরামের ধ্বনিও কখনো কখনো দেই, তো সেটা জয় শ্রীরামের সঙ্গে সম্পর্কিত হচ্ছে। সম্পর্কটা জয় শ্রীরামের সময়ের যে শাসন ব্যবস্থা সেটার সঙ্গে সম্পর্ক, তার জন্য জয় শ্রীরামের ধ্বনি দেয়। আমরা স্বাধীনতার পরে অসম সরকারের নিযুত ময়না প্রকল্পের অনুষ্ঠান ঘিরে তুমুল উত্তেজনা করিমগঞ্জ কলেজে। এবিভিপি এবং এনএসইউআই সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনায় কলেজ চত্বর উত্তাল হয়ে ওঠে আজ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছুটে আসতে হয় সদর পুলিশকে। অনুষ্ঠানের প্রধান অতিথি বিজেপির প্রাক্তন জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্যকে ঘিরে বিতর্কের সৃষ্টি হয় এনএসইউআই পড়ুয়াদের মধ্যে। এরপরই দুই পক্ষের হাতাহাতি শুরু হয়। উত্তেজিত ছাত্ররা কলেজের টিনের গেট ভেঙে দেয়। 2014 সালের 31 ডিসেম্বরের আগে অসমে আসা হিন্দু সহ 6 ধর্মীয় গোষ্ঠীর মানুষের বিরুদ্ধে সব বিদেশি মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। হিন্দু, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, জৈন এবং পার্সি এই 6 ধর্মীয় গোষ্ঠীর মানুষের বিরুদ্ধে ঝুলে থাকা বিদেশি মামলা প্রত্যাহার করতে রাজ্যের সব জেলা প্রশাসন এবং ফরেনার্স ট্রাইব্যুনালকে নির্দেশ দিয়েছে অসম সরকার। সিএএ কে উদ্ধৃত করে এমন নির্দেশ দিয়েছে রাজ্যের বিজেপি সরকার। এবারে খবরে নিচ্ছি সামান্য বিরতি। হায়দ্রাবাদের
এআইজি হাসপাতালে এবং হায়দ্রাবাদের অ্যাপোলো হাসপাতালে অনেক বছর কাজের অভিজ্ঞতা সম্পন্ন ও চেন্নাইয়ের মাড্ডা মেডিকেল কলেজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট চিকিৎসারত খুব অভিজ্ঞ গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ডক্টর রাজশ্রী নায়ার আগামী 10 আগস্ট রবিবার শিলচর প্রেমতলায় সেন্ট্রাল ব্যাংকের উল্টো দিকে কিওর প্লাস ক্লিনিকে রোগী দেখবেন সকাল 9টা থেকে। লিভার বা গ্যাসের যে কোনো রোগের জন্য ডক্টর রাজশ্রী নায়ারকে দেখাতে গেলে ফোন করুন 6900701891 অথবা 9137349589 এই নম্বরে। তীর্থ ভ্রমণ ভারত দর্শন শ্রীভূমি আগামী 9-10-2025 ইংরেজি 15 দিনের ভ্রমণ অমৃতসর শরণ মন্দির, বৈষ্ণব দেবী, গুলমার্গ, সোনমার্গ, শ্রীনগর ইত্যাদি। থাকা ও খাওয়ার বিশেষ সুবিধা রয়েছে। ট্রেনে খাওয়ার ব্যবস্থা নিজেদের দায়িত্বে। প্রযত্নে পরিচালক মিলন দাস, শ্রীভূমি। যোগাযোগ নম্বর 9435275057 এবং শিলচরের জন্য যোগাযোগ করুন রাকেশ মিত্র। যোগাযোগ নম্বর 9864212447। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা এনএন দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। শিলচর আসনে বিজেপি টিকিট প্রত্যাশী আকসার উপদেষ্টা ও কাছাড় জেলা বিজেপির কার্যকরী সদস্য রূপম নন্দী পুরকায়স্থ। একধারে ছাত্র নেতা ও সমাজকর্মী হিসেবে শিলচরের মানুষের কাছে একটি পরিচিত নাম তিনি। আকসার নেতৃত্বে বিশ্ববিদ্যালয় আন্দোলনে তিনি ছিলেন এক অগ্রণী সেনানী। ব্রডগেজ আন্দোলনে তিনি এক সক্রিয় ভূমিকা নেন। ব্রডগেজের দাবিতে কয়েকবার তিনি দিল্লিতে ধর্ণা দিয়েছেন তার সমর্থকদের নিয়ে। মহাসড়ক বাস্তবায়নের দাবিতেও তিনি সক্রিয় অংশ নেন। সমাজসেবায় তার বিশেষ অবদান রয়েছে। পাথারকান্দিতে ভারত সেবাশ্রম সংঘে তার পরিবারের পক্ষ থেকে তাদের সম্পত্তি দান করা হয়। ভারত সেবাশ্রম সংঘের তিনি একনিষ্ঠ ভক্ত। সংঘের বিভিন্ন কর্মসূচিতে তিনি সক্রিয় থাকেন। বন্যার সময় ত্রাণ বিতরণ করেন। করোনার সময় মানুষের সাহায্যে এগিয়ে আসেন। এক সমাজদরদী হিসেবে তিনি সব সময় মানুষের আপদে বিপদে পাশে থাকেন। 2007 সালে আকসা আসাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ দখল করেছিল। রাস্তা, বিদ্যুৎ সহ বিভিন্ন সমস্যা নিয়ে সক্রিয় আন্দোলন করেন রূপম। সম্প্রতি বিকল্প রেলপথের দাবিতে আকসার প্রতিনিধিদের নিয়ে তিনি দিল্লি যান। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করে বিকল্প রেলপথ নির্মাণের দাবি জানান। বরাককে জাতীয় জলপথ ঘোষণার দাবিতে তিনি জল পরিবহন মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সঙ্গে দেখা করেন। 2024 সালে তিনি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং তৎকালীন বিজেপি সভাপতি ভবেশ কলিতার হাত ধরে বিজেপিতে যোগ দেন মানুষের কাজ করার জন্য। বর্তমানে তিনি বিজেপির বিভিন্ন দায়িত্ব পালন করে আসছেন।
মানুষ এবার ভোটে নয়া মুখ চাইছেন। সেই হিসেবে এবারের নির্বাচনে রূপম নন্দী পুরকায়স্থ একটি চর্চিত নাম। তাই একজন শক্তিশালী দাবিদার হিসেবে তিনি এবারে আত্মপ্রকাশ করছেন। গত 21 জুলাই বরখোলার চাঁদপুরে সালেমা বেগম নামের এক মহিলা নিখোঁজ হওয়ার পর 26 জুলাই হারাং নদীতে তার বস্তাবন্দি লাশ উদ্ধার হয়। ঘটনার পর মহিলার ভাইপো শামীম আহমেদ লস্কর গা ঢাকা দেয়। তার বিরুদ্ধে মামলাও দায়ের করেন সালেমা বেগমের পরিবারের লোকজন। মঙ্গলবার রাতে শ্রীকোনা এলাকা থেকে তাকে গ্রেফতার করে ভাঙারপাড় পুলিশ। মেঘালয়ে এক ব্যক্তির সঙ্গে প্রতারণার অভিযোগে কাটিগড়ার এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের পুলিশে। কাটিগড়া থানায় মামলাটি দায়ের করেছেন মেঘালয়ের সুশীল পাত্র। অভিযুক্ত যুবক কাবিল হোসেনের বাড়ি কাটিগড়ার চণ্ডীগড় এলাকায়। সেকেন্ড হ্যান্ড অটোরিকশা বিক্রি করার নামে সুশীল পাত্রের কাছ থেকে ওই যুবক 2,60,000 টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ। টাকা নিয়ে কাবিল পালিয়ে যায় বলে অভিযোগ। দাদা, আমার নাম হচ্ছে গিয়া সুশীল পাত্র, বাড়ি হয়েছে আমার মেঘালয়। আমি এক সোর্সের মাধ্যমে আমি আসলাম কাটিগড়া। কাবিল হোসেন নামে একজন মানুষ আছে, মানুষটা কইছে যে আর অটো আছে, সেকেন্ড অটো বেচবো আমার কাছে। তখন আমি আইসি কালকে, আওয়ার পরে তার লগে আমার দেখা সাক্ষাৎ হয়েছে। দেখা সাক্ষাৎ হওয়ার পরে তার যে গাড়িটা আমার কাছে বিক্রি করবো ওই গাড়িটা দিয়ে আমার সার্ভিস দিছে প্রায় ঘন্টা 2 ঘন্টা সার্ভিস দেওয়ার বাদে আমার দোকানে নিছে। চাপান খাইছি আমরা সবাই। চাপান খাওয়ার বাদে তখন দোকানে বই আসে আমার কইছে যে ভাই তুমি ক্যাশ আনছো না টাকা? কইলাম না, আমি ক্যাশ আনছি না টাকা, আমি তো অনলাইন পেমেন্ট করবো, ব্যাংকিং পেমেন্ট করবো। দাদা আমি তো ব্যাংকিং পেমেন্ট লইতাম না, আমার কত টাকা আমার অ্যামাউন্টও ঢুকলে এতে আমার জিএসটি লাগবে। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে। তখন আমি বললাম যে আমার ব্যাংকিং লিঙ্ক দাও। তো সে আমার লইয়া গেছে ব্যাংক নেওয়ার পরে আমি ব্যাংক থেকে টাকা উঠাইছি। ব্যাংক থেকে টাকা উঠানোর পরে টাকা উঠাইয়া তার বাড়িতে আইছি। তার বাড়িতে আইয়া সে তার বাড়ির দ্বারা আমার খাড়া করছে। খাড়া করিয়া তখন সে কইছে যে গাড়ির তো চার্জ কম আছে, চার্জও লাগাই গাড়িটা, ঘন্টাখানিক চার্জ হইলে গাড়িটা তোমরা আরামসে লইয়া যাইবা। তো তখন সে কইছে আচ্ছা টাকা দাও, আমি গাড়ির কাগজ চাবি দিয়া তোমরা রে আর বিদায় দিলে। তখন আমি তার কাছে টাকা দিছি। ফুটপাত থেকে উচ্ছেদ করা ক্ষুদ্র ব্যবসায়ীদের বিকল্প ব্যবস্থা করার দাবি জানালেন প্রাক্তন পুর কমিশনার অসীম দাস। আজ জেলা শাসকের কাছে এক স্মারকপত্র দিয়ে এমন দাবি জানিয়েছেন তিনি। শিলচর এনএস এভিনিউ এলাকার ক্ষুদ্র ফুটপাত ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তিনি। উচ্ছেদিত এই ক্ষুদ্র ব্যবসায়ীরা বর্তমানে অসহায় হয়ে পড়েছেন। পরিবার নিয়ে অনেকেই দিশাহারা হয়ে পড়েছেন। এই পরিস্থিতিতে এই অসহায় ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা অত্যন্ত জরুরি বলে জেলা শাসককে জানিয়েছেন অসীম দাস। শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি আজকের প্রাইম টাইম শিরোনাম। বিজেপি নেতা অমিত মালবিয়ার বাংলা ভাষা বিরোধী মন্তব্যে কংগ্রেসের তুমুল বিক্ষোভ শিলচরে। আটক একাধিক। কাছাড় জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলেন বিজেপির কঙ্কন নারায়ণ শিকদার, সহসভাপতি দেবজ্যোতি বাউল। নিযুত ময়না প্রকল্পের অনুষ্ঠান ঘিরে তুমুল উত্তেজনা করিমগঞ্জ কলেজে। এবিভিপি এনএসইউআই সংঘর্ষ। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এ পর্যন্ত। নমস্কার।